আজকে আমার মহাভারতের যুদ্ধের কাহিনী। কৌরবদের ১০০ ভাইয়ের মধ্যে তখন বেঁচে আছে কেবলমাত্র দুর্যোধন আর দুঃশাসন। অন্যান্য সকলে পাণ্ডবদের হাতে নিহত হয়েছে। ঘটোৎকচের বীরত্ব দেখে এবার দুর্যোধন, দুঃশাসন ও প্রমাদ গড়লেন। তারা এবার কর্ণের শরণাপন্ন হলেন। কর্ণের জন্মকাল থেকে তার অঙ্গে ছিল দেবতা প্রদত্ত কবচ কুণ্ডল। এই কবচ কুণ্ডলের এমনই গুণ ছিল, যতদিন তা কর্ণের দেহ সংলগ্ন থাকবে ততদিন কর্ণকে কেউ বধ করতে পারবে না। কুরুক্ষেত্রের কৌরব ও পাণ্ডবদের মধ্যে যে শীঘ্রই যুদ্ধ বাধবে এবং সেই যুদ্ধে কবচ কুণ্ডলধারী অজেয় বীর কর্ণ কৌরব পক্ষে অংশগ্রহণ করবেন তা দেবতাদের অজানা ছিল না। তাই কর্ণকে হীনবল করার জন্য দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশে কর্ণের প্রাসাদে হাজির হয়ে তার কাছ থেকে ওই কবচ কুণ্ডল ভিক্ষা চাইলেন। সে সময় দাতা হিসাবে কর্ণের খুব নাম ডাক ছিল। বাস্তবিক পক্ষেই কর্ণের কাছ থেকে কোনো জিনিস চেয়ে কোনো প্রার্থী কোনোদিন নিরাশ হয়ে ফিরে আসেননি। যে যা চেয়েছে অসাধ্য না হলে কর্ণ তাকে তা দান করেছেন। এখন ব্রাহ্মণবেশী ইন্দ্র কবচকুণ্ডল প্রার্থনা করার কর্ণ মনে মনে বেশ বিচলিত হয়ে পড়লেন। কবচকুণ্ডল দান করার অর্থ হল তার ঐশ্বরিক ক্ষমতাকে বিসর্জন দেওয়া। তাই তিনি ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ, এ কবচকুণ্ডল ছাড়া আপনি অন্য কিছু প্রার্থনা করুন। এ কবচকুণ্ডল আপনার কোনো উপকারে লাগবে না। আপনি যদি চান আমি সমগ্র অঙ্গরাজ্য আপনাকে দান করতে পারি। দেবরাজ জানালেন, ওই কবচ কুণ্ডল ছাড়া তার অন্য কিছু প্রার্থনা নেই। কর্ণ আর দ্বিরুক্তি না করে ব্রাহ্মণের হাতে তুলে দিলেন কবচ কুণ্ডল। দেবরাজ তখন সন্তুষ্ট হয়ে একাগ্নি নামে এক অস্ত্র দান করলেন কর্ণকে। অস্ত্রটির বিশেষত্ব এই যে তার দ্বারা মাত্র একজনকে বধ করা যাবে, আর সেই একজন যদি স্বয়ং ইন্দ্রও হন তাহলেও তার পরিত্রাণ থাকবে না। এখন দুর্যোধনের বারংবার অনুরোধে ক্রমে কর্ণ সে একাগ্নি অস্ত্রের দ্বারা দুর্ধর্ষ ঘটোৎকচকে নিহত করলেন। অন্যদিকে দ্রোণাচার্যের সঙ্গে তখন ভীমের প্রচণ্ড লড়াই চলছে। পাণ্ডবেরা অবশ্য জানেন দ্রোণের হাতে যতক্ষণ অস্ত্র আছে ততক্ষণ তাকে নিহত করা শিবেরও অসাধ্য কাজ। শ্রীকৃষ্ণ তখন দ্রোণকে বধ করার এক ফন্দি বার করলেন। তিনি চিন্তা করে দেখলেন, এই সময় যদি কেউ দ্রোণের নিকটে গিয়ে বলতে পারে যে তার পুত্র অশ্বত্থামা মারা গেছে, তাহলে নিশ্চয় তিনি দুঃখে অস্ত্র ত্যাগ করবেন, আর সেই অবসরে বধ করা যাবে তাকে। শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কাজের দায়িত্ব গ্রহণ করতে বললেন, কিন্তু এত বড় মিথ্যার আশ্রয় নিতে অর্জুন সম্মত হলেন না। তখন শ্রীকৃষ্ণের পরামর্শে আর এক কৌশল অবলম্বন করা হলো। রাজা ইন্দ্র ব্রহ্ম পাণ্ডব পক্ষে হয়ে হাতিতে আরোহণ করে যুদ্ধ করছিলেন। তার হাতিটার নামও ছিল অশ্বত্থামা। ভীম গদার আঘাতে হাতিটিকে বধ করে দ্রোণের নিকট গিয়ে উচ্চস্বরে বলতে লাগলেন, অশ্বত্থামা হত, অশ্বত্থামার মৃত্যু হয়েছে। এ কথা শোনা মাত্রই দ্রোণাচার্য তৎক্ষণাৎ পুত্রশোকে অধীর হয়ে পড়লেন। কিন্তু পরক্ষণে যখন তার মনে পড়ল যে তার পুত্র অজেয় বীর, তাকে বধ করা সহজ কথা নয়, তখন ব্যাপারটা ভালোভাবে জানার জন্য তিনি যুধিষ্ঠিরের নিকট গিয়ে হাজির হলেন। তিনি জানেন যে যুধিষ্ঠির কদাচ মিথ্যা বলেন না। যুধিষ্ঠির মহা ফাঁপড়ে পড়লেন, উভয় সংকটে পড়লেন তিনি। অশ্বত্থামা মরেছে এ মিথ্যা কথা বলতেও তিনি রাজি নন, আবার কথা না বললেনও দ্রোণকে বধ করা যাবে না। তখন তিনি এমন এক কৌশল কথাটা বললেন যাতে দুই দিক বজায় থাকে। বললেন, হ্যাঁ গুরুদেব, অশ্বত্থামা মরেছে। তারপর দ্রোণ যাতে শুনতে না পান এমন নিম্নস্বরে বললেন, সেটা হাতি। অশ্বত্থামা মরেছে এ কথা শুনে দ্রোণাচার্য অস্ত্র ফেলে বিলাপ করতে লাগলেন, আর ঠিক তখনই দৃষ্ট ধম্মু অস্ত্রাঘাতে তার মাথাটা কেটে ফেললেন। মিথ্যার আশ্রয় নিয়ে অন্যায়ভাবে পাণ্ডবেরা পিতাকে নিহত করেছেন এ সংবাদ পাওয়া মাত্র অশ্বত্থামা ক্ষিপ্ত হয়ে ছুটে এলেন পাণ্ডবদের দিকে। তিনি একবার নারায়ণকে সন্তুষ্ট করে তার কাছ থেকে নারায়ণ নামে অতি ভয়ঙ্কর এক বাণ পেয়েছিলেন। সে বাণ তিনি যাকে লক্ষ্য করে ছুড়বেন
তার মরণ অবধারিত। কোনো দেবতারও রেহাই নেই ওই বাণের হাত থেকে। অশ্বত্থামা পাণ্ডবদের নিধন করার জন্য ওই বাণটি ছুড়লেন। নারায়ণের দেওয়া অস্ত্র একমাত্র নারায়ণই ব্যর্থ করতে পারেন। শ্রীকৃষ্ণ তো স্বয়ং নারায়ণ। তিনি নিজের বাণকে চিনতে পেরে তার গতিকে প্রতিহত করলেন। লক্ষ্য ব্যর্থ হওয়ার প্রাণ বাঁচাতে অশ্বত্থামা রণক্ষেত্র ত্যাগ করলেন। আজকে আমার মহাভারত যুদ্ধের কাহিনী এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন জেডিকি পাঠশালা, আর অনেক অনেক লাইক